তাই তো, সেই কোন কালে আমার বউটা মারা গেছে। কিছুদিন হলো একটা বাচ্চা মেয়ে, অর্থাৎ 17-18 বছরের একটা মেয়েকে আমি বিয়ে করেছি, অথচ সে আমাকে ঠিক মতন ভালোবাসে না গো। হ্যাঁ গো। হ্যাঁ, কি করছো? এসো ফুলটুসি, এসো। বলছি রান্না বান্না তো হয়ে গেছে, রাতও হয়েছে। হ্যাঁ চলো একটু খেয়ে দিয়ে এবার ঘুমিয়ে পড়বো। হ্যাঁ বেশ, তুমি যখন বলছো তখন চলো। হ্যাঁ তুমি আমার পাশে না ঘুমালে তো আমার আবার ঘুম আসে না, বুঝলে? ওই যে তুমি কি করো ওটা না করলে আমার ঘুমই আসে না। ঠিক আছে, তাহলে চলো, খেয়ে দিয়ে চলো, তোমাকে ব্যায়ামটা আগে করে দিই, চলো। নাও গিন্নি, শো শো। হ্যাঁ শুচ্ছি। আমি শুই। কি হলো? ওই যে তুমি যে কি করো তাই আর কি, একটু করো, নয়তো ঘুম পাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ আমি তোমাকে থাবি থাবি ঘুম পাড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আয় আয় ঘুমায় 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 ঘুমায়, হ্যাঁ ঘুমিয়ে যা। বাবা, শালা গিন্নি দেবার নাক ডাকছে। হায় হায়, কি আমি শালা অভ্যাস বানিয়ে দিয়েছি, না থাবালে ওর ঘুম হয় না। হ্যাঁ যাক বাবা, ঘুমিয়ে থাক। ঘুমাও গিন্নি, তুমি ঘুমাও, আমি একটুখানি পায়চারি করে বাবা, সকাল হয়ে গেছে। যাই দেখি, এবার দুটো কাজকর্ম করে দুটো রান্নার ব্যবস্থা করি। গিন্নি, আরে এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? শোনো, আমাকে একটা কাজের জন্য আমাকে একটু ওই দূর গ্রামে যেতে হচ্ছে। কেন? আরে ওখানে না, ওখানে হচ্ছে আমাদের কিছু জমি আছে, তাই চাষিরা সব করে তো, তাই কিছু টাকা পয়সার দরকার, ওরা দেবে বলেছে, তাই আমি যাচ্ছি। হ্যাঁ কিন্তু কখন আসবে? আজকে হয়তো নাও আসতে পারি, কেন তুই বাড়িতে একা থাকতে পারবি না? হ্যাঁ আমার একটু ভয় ভয়। কোনো ভয় নেই, দরজা জানলা দিয়ে ঘুমিয়ে থাকবে, আমি কাল সকালে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। এই গিন্নি, বলছিলাম আমার দ্বারাই তো আর কিছু হয় না, তাই দয়া করে তুমি একটু চুমু খেতে পারো? হ্যাঁ তোমার এই দাড়ি মোচের মধ্যে কোথায় চুমু খাবো? হ্যাঁ না, পরে ঘুরে এসো, দাড়ি মাড়ি কেটে এসো, তারপর চুমু খাবো, ঠিক আছে? আচ্ছা। বাবা, যাই দেখি একটা বিশাল যাই। এ বাবা, এখন আমি কি করব? সন্ধ্যা তো ঘনিয়ে এসেছে। হ্যাঁ তাছাড়া এই তো এত বড় মাঠ পার দিয়ে তারপর ওপারে যেতে হবে। আমার বাড়ি এখান থেকে না হলে অন্তত 10 কিলোমিটার তো হবেই। এত রাত্রে কি করব? হ্যাঁ দেখি ওই সামনে যে বাড়িটা, ওই বাড়িতে একটু থাকতে জায়গা পাই কিনা, যাই। অনেকটা রাত হলো, কিন্তু আমার তো ঘুম আসছে না, বসি। বাড়িতে কে আছেন গো? কে? আমি একটু আসতে পারি? কে? কে তুমি? কোনো ভয় নেই, আমি কোনো চোর ডাকাত নই। আচ্ছা এসো। কে তুমি? আগে আমি না ভীষণ বিপদে পড়েছি, তাই বলছিলাম কি, আজ রাত্র আপনাদের এই বাড়িতে একটু জায়গা দেবেন আমার থাকতে? না না না, আমার বুড়ো বাড়ি নেই, আমি তোমাকে থাকতে দিতে পারবো না, আমি একা একা আছি, তুমি অন্য দরজায় যাও। আরে না, মানে দেখো আমি খুব বিপদে পড়েছি তো, এখান থেকে বহুদূর আমার বাড়ি, আমি তো বললাম এই বারান্দাটা এখানে দিলেই আমার হবে, আমাকে কিছু খেতে রেতে দিতে হবে না। তাই তো, আমিও একা একা আছি। হ্যাঁ আজ কিন্তু
ভয়ও করছে। থাকুক না, কি আছে, ও তো ওইখানে থাকবে, আমি এখানে থাকবো। ঠিক আছে, তাহলে কষ্ট করে ওখানে থাকো, আমি শুয়ে পড়ছি। একে আমার ঘুম আসছে না কেন? হ্যাঁ, কিছুতেই ঘুম আসছে না। হ্যাঁ, তাই তো, উনি ওরকম আহা উহু করছে কেন বুঝতে পারছি না তো। আমার মনে হয় ওনার বোধহয় কোনো অসুখ বিসুখ করেছে। হা, এই যে বৌদি, তোমার কি হচ্ছে গো? তো শরীর টরীর খারাপ নাকি? যদি বলো তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো ডাক্তারখানায় যাই। হ্যাঁ, না গো না। তাহলে কি? আমার ঘুম আসছে না কেন? আমার স্বামী প্রতিদিন আমাকে হাত দিয়ে চড়িয়ে চড়িয়ে, অর্থাৎ থাবিয়ে থাবিয়ে ঘুম পাড়ায়, তো ওই না চড়ালে, মানে না চড়ালে আমার ঘুম আসে না। ও, তা আমি কি একটু চড়িয়ে দেব? হ্যাঁ, তা দেবে, দাও। ও, তোমার বুড়ো বুঝি এমনি করে চড়িয়ে চড়িয়ে ঘুম পাড়ায়? হ্যাঁ গো। শালা বুড়ো খুব শয়তান আছে, বুঝতে পারছি, বুড়ো বয়সে তো। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে আর চড়িয়ে ঘুম পাড়াবো না, তাইলে তুমি আমার সঙ্গে ভিতরে বাড়ি চলো, তোমাকে দেখবে আমি এত ভালো ব্যায়াম করে দেব, তোমার খুব ভালো ঘুম হবে। বেশ, তবে তাই চলো। শালার বুড়ো এতদিন ধরে আমাকে ঠকিয়েছে। আমি তো মনে করছি বিয়ের পরে মনে হয় এরকম চড়িয়ে চড়িয়ে ঘুম পড়াতে হয়। হ্যাঁ, লোকটা আমাকে আজ কি আনন্দ দিয়েছে না গো। হ্যাঁ, কত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। গিন্নি, গিন্নি। হ্যাঁ, যাও, তোমার সঙ্গে আমি কিছুতেই কথা বলবো না। কেন, আমি আবার কি করলাম? দেখ, তুমি এই সামনের পুজো এসে গেল, কই তুমি কি আমাকে কিছু দিয়েছো? ও, ঠিক আছে, চলো আজই তোমাকে এই বাজারের সব থেকে বড় দোকানে নিয়ে যাব, নিয়ে গিয়ে তুমি যা চাইবে তাই দেবো, চলো। এই যে ভাইয়া, আইয়ে আইয়ে বাবু সাহেব আইয়ে, বললে কে চাহিয়ে? বলছি তোমার দোকানে ভালো ভালো কি শাড়ি আছে দেখাও তো। হ্যাঁ হ্যাঁ, আরে পটলা, আরে শাড়িগুলো ভালো করে দেখা। আসছি কর্তা। এই নিন বাবু, ভালো করে দেখুন। এই যে যে লাল লালে যে বেনারসি, হলুদ বেনারসি আছে, এগুলো বলুন কোনটা চাই? দেখো গিন্নি, ভালো করে দেখো, দেখো। না না, এটা আমার পছন্দ হচ্ছে না, এটাও তেমন না। এই, আর ভালো কোনো শাড়ি আছে? এই যা, ওই যে কাউন্টার থেকে দুটো শাড়ি লিয়ে যা, এখনই যাচ্ছি। আর শোনো মারোয়ারিজি, তোমার দোকানে সব থেকে দামিও যে শাড়ি আছে, সব থেকে বেশি দাম, সেটা বের করো। আচ্ছা, এই যে, বাহ বাহ, এই শাড়িটা তো খুব ভালো, এর দাম কত? 12,000। 12,000? আচ্ছা, এর থেকে শাড়ি না, এর থেকে দামিও শাড়ি আমার কাছে আর নেই। হ্যাঁ, এই দেখো তো শাড়িটা। এই শাড়িটা খুব একটা ভালো লাগছে না আমার কাছে। হ্যাঁ, আরে আমি বলছি শাড়িটা খারাপ না, নাও, এই শাড়িটা পরলে তোমার খুব ভালো মানাবে, বুঝলো? না না, এই শাড়ি আমি পরবো না। আরে ভাইজি, তুমি এমন কেন করছো? হ্যাঁ, তোমার দাদু যখন পছন্দ করেছে, বলছি তোমার ঠাকুরদা যখন আর কি শাড়িটা পছন্দ করেছে, তখন তুমি ওকে ওটা নিয়ে নাও। ওরে শালা, আমি বললাম ওর স্বামী আর আমাকে ঠাকুরদা বলছে, আর বলবে নাই ভাই কেন? হ্যাঁ, কেন বলবে না? আমি তো নাতনির বয়সী একটা মেয়েকে আমি বিয়ে করেছি। হ্যাঁ, কে বলছেন বিড়বিড় করে? ভাইয়া, তোমরা যা বলেছো ওটা তা নয় গো, ও আমার নাতনি নয়, আমার বউ, আমার স্ত্রী।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপনি কি করিয়েছেন? আমি তো ভেবেছিলাম ওটা আপনার লাতনি বটে। হ্যাঁ ভাইয়া, ভুল আমারও হয়েছে, কথা দিলাম। ওরে শোনো গিন্নি, তোমাকে নিয়ে ঘর করা আমার সম্ভব নয়। আমি দেখব যে কোথাও কোনো ভালো ছেলে পাই কিনা, আমি নিজের হাতে তাকে তুলে দেবো, আর আমার স্থাবর অস্থাবর যা কিছু সবই দেবো। দেখো, ছেলে না আমার দেখাই আছে। কোথায়? ওই যে তুমি বাড়িতে ছিলে না তো, তাই ও যে সামনে যে গ্রামটা, ওখান থেকে একটা ছেলে এসেছিল। তুমি তো রোজ রাত্রে আমাকে থাবি থাবি ঘুম পাড়াও, কিন্তু ও না আমাকে অন্যভাবে খুব ভালো করে ঘুম পাড়িয়েছে। ও, তাহলে চলো, এই চল শাড়িগুলো তুলে দে। তাহলে চলো, আমি ওই ছেলের সঙ্গেই তোমার বিয়েটা দিয়ে দেব। আর এই বুড়ো বয়সে আমার আর বউ লাগবে না, বউ লাগবে না।